খেলায় ওঠা বিশাল কষ্ট। তোর ভিতরে অনেক দিন পর তোমাদের সাথে আজকে সকালের কাজকর্ম শেয়ার করছি। সকালের কাজকর্ম সচরাচর আমি শেয়ার এখন করি না, করতে পারিও না। আসলে ক্যামেরা ধরে দেওয়ার লোক মানে কেউ নেই আর কি। সকালবেলা এত তাড়াহুড়া থাকে, এত ব্যস্ত থাকে যে তখন নিজে নিজে ক্যামেরা সেট করে ধরে দেখা মানে ভিডিও করা যায় না। তারপরে মানুষজন সব থাকে, তো ছেলে আজকে বাড়িতে আছে, সেজন্য ছেলে আজকে সকালবেলা ক্যামেরাটা বললাম বাবা একটুখানি ধর, তো ধরে দিল। আজকে স্কুলে যাওয়ার আছে, মিটিং আছে, আজকে অনেক কাজের তাড়াতাড়ি আছে, কেন ভিডিওর কাজও আছে, এডিট করার আছে। আর ওই যে ছেলে দেখো না, মনে হয় জানি আবার নার্ভের প্রবলেমটা ছেলের মনে হচ্ছে নাকি। ওষুধ তোর এখন ছোট বয়স, ডাক্তার বলেছিল একটু ভালো হলে তখন একটুখানি ওষুধ বন্ধ রাখতে রেখেছিলাম। দেখো ক্যামেরাটা ধরা দেখে তোমরা বুঝতে পারবে ওর হাতটা কতটা কাঁপে জানো তো। তা আমি ওকে বলতেই থাকি। আর ঘরের ভিতরটা প্রচুর অন্ধকার, আর দিনের বেলা এখন থেকেই লাইট জ্বলে, একটু পরেই জ্বলবে, আমি ঘরে গেলেই লাইট জ্বলবে। তো সারাদিন লাইট জ্বললে বিলেরও ব্যাপার থাকে, বুঝতেই পারো, সেই জন্য একটু ভিতরটা অন্ধকার অন্ধকার ব্যাপার। আর দেখো সকালবেলা তারপরে বাসন মাজতে এসেছি, আজকে নিরামিষ, কত বাসন আছে, সব বাসনই মাজবো। কালকে খানিকটা মেজে রেখেছি। তারপরে কি বলো তো, আবার কিন্তু আমি চান টান করে আবার কিছু বাসন আছে সেগুলো মাজবো, তাওয়া, বেলনি চাকি, বটি, তারপরে তোমার হচ্ছে রান্নার জল, এগুলো সব পরে করব। এখন সকালে যে জলটা পাওয়া হচ্ছে সেটা দিয়ে এই কাজগুলো হবে, তারপরের বাকিটা বাকি হবে। তো চলো আমি এগুলো করে নিই। শরীরটাও খুব একটা ভালো না, মাথাটাও যন্ত্রণা করছে, আর আজকে তো রোদ্দুরে যাওয়ার আছে, আরও যন্ত্রণা করছে। শুভ সকাল সবাইকে। জট্ঠসা হয়ে পুরো লিপস্টিক একদম বেরিয়ে যাতা হয়ে যাচ্ছে, শর্ট ভিডিওতে বিচ্ছিরি লাগছে। আমি এদিক দিয়ে মুছতে মুছতে একটা বাজে মতন লাগছে। তো শুভ সকাল সবাইকে। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি। আর সুন্দর, যখন তখন বৃষ্টি হচ্ছে, যখন তখন রোদ্দুর। বৃষ্টির চোটে জামা কাপড় মেলে তুলে নিয়ে সব ঘরে দিয়ে দিয়েছি। আর এখন যাব স্কুলে, ছেলের মিটিং আছে, 12টা বাজতে যায়, 12:30 থেকে হেঁটে যেতে অনেকক্ষণ লাগবে। আর ছেলে আমাকে সাইকেলে নিয়ে চালাতে পারে না, যেহেতু আমি এত মুটকু একটা মানুষ, সেই জন্যে। আর হচ্ছে সবাই আসবে। আর হচ্ছে কি বলো তো, অনেক দিন পর তোমরা শিবানীকে শাড়ি পরে দেখছো ব্লগে, অনেক দিন পর শিবানী শাড়ি পরছে। আসলে স্কুল যাবো তো, তার জন্য শাড়ি না পরলে ভালো লাগে না। যায় অনেকে চুড়িদার পরে, কিন্তু আমিও যাই না তা বলবো না, কিন্তু এটা যেহেতু মিটিং, এমনি কোনো দরকার, ছেলের পরীক্ষা, ছেলে সরাতে যাই, তখন চুড়িদার ঠিক আছে। কিন্তু যখন এটা স্কুলের মিটিং, তখন এটা তো শাড়ি না পরে যাওয়া যাবে না, কেন দিদিমণি স্যার সবাই থাকবে, একটা নিজেদের তো ব্যাপার আছে, সেই জন্যে। এই যে রেডি হয়ে নিয়েছি ঝটপট, এখন চটপট করে চলে যাবো। আর গরম লাগছে প্রচণ্ড, কিছু খাইনি ছেলেও, আমিও। সামনে যেহেতু পরীক্ষা, দেখা যাক কি বলে, ডেকেছে। আর আমার জ্বর ঠোসাগুলো ভালো হচ্ছে না গো, দেখো কি অবস্থা হয়েছে, দেখো আজকে পরিষ্কার বোঝা যাচ্ছে, কি করা যাবে আর, ভালো না। তবে লিপস্টিক ফিপস্টিক পরে যাবো না, শর্ট করছিলাম বলে পড়েছে, এগুলো সব এখন লিবড়ে মুছে দেবো, তোমাদের সামনেই মুছবো, কেন আমি যাই না স্কুল টিস্কুল গেলে, তখন আমি এগুলো পড়ি না। দেখো আমার যে জ্বর হয়েছে তার প্রমাণ দেখো, দেখছো ঠোঁট দেখছো বা কী অবস্থা, ওগুলো কেন আমি স্কুলে যাই না, স্কুলে আমি ভদ্রভাবে যেতে ভালোবাসি। সব তুলে টুলে দিয়ে আমার মুখটা ধুয়ে চুলে একটা বেনুনি বা খোপা করে বেরিয়ে যাব। আর শাড়ি পরে নিয়েছি, ছেলে বেরোবে, ছেলে সাইকেলে যাবে, তো একটু পরে যাবে, ঠাকুরটা দিয়ে যাবে, আমি ঠাকুর পুজো দেবো না। আর এখানে দেখো কি খাবে, ছেলে বললো মা মুড়ি খাবো না, যেহেতু আজকে নিরামিষ, পেঁয়াজ টিয়াজ খেতে পারবে না, তাই ও মুড়ি খাবে না। ঘরে তো সবজি বাজার নেই, এই যে বেগুন ছিল একটা, কেটে রেখে দিয়ে যাচ্ছি। আর আমার খুব, আমি আজকে যখন মানে সকালে কাজ করার পরে তো পরে রান্নার জল টল তুলি, তখন তুলছি, আর মনে হচ্ছে যে একটু যদি কচু শাক পেতাম, কচু শাক দিয়ে একটু ইলিশ মাছ দিয়ে সবাই খাচ্ছে, সব চারিদিকে ব্লগে দেখছি, তো ইলিশ মাছ তো পাবো না যদি একটু কচু শাক খেতাম। তো বলতে বলতে আমি সবে চকিতে কাজকর্ম করে উঠেছি, উঠে দিয়ে আর আমি চকিতে গেছি, যে আমি চোখে ওষুধ দেবো। ছেলে বললাম বাবা তুই একটু ওষুধ দিয়ে দে, ছেলে যেহেতু পড়াশার ছুটি দিয়ে দিয়েছে। ও মা মাসি এসে ওখানে চিল্লাচ্ছে, আমি না শুনতে পাচ্ছি না। ছেলে অনেকক্ষণ পর হঠাৎ আমি দেখেছি, ছেলে বলছে তোমাকে কখন দিয়ে রাখছি তুমি শুনতে পাচ্ছ না? আমি তো ভাবলাম হয়তো তুমি মানে শুনতে পেয়েছো হয়তো বা কিছু। তো আমি বললাম না না, আমি শুনতেই পাইনি, মানে এতটাই অন্যমনস্ক ছিলাম। তো বলে না, মন থেকে কিছু চাইলে ভগবান পূরণ করে। তো কচু শাকটা পেয়ে গেলাম আজকে। তো দেখা যাক, আজকে তো আর করতে পারবো না, কখন আসি, কেন 12:30 মিটিং, মানে কখন আসবো। ওই জন্য আলু সেদ্ধ আর বড়া ভাজা আর একটু ঘি আছে, ওটা দিয়ে খাওয়াই যাবে। আর পরেরটা দেখা যাবে, বুঝেছো, মানে কালকে দেখা যাবে, কালকে একটু শাপলা কচু এইসব দিয়ে রান্না বান্না করে এইসব চলবে। এই তো হচ্ছে ব্যাপার। তো চলো তোমরা সাথে থাকো, পরে আসছি। আবার আগে যাই, রাস্তা দিয়ে যেতে যেতে বাকি যতটা কথা আছে বলবো। এখন একটা বিস্কুট খাবো, জল খাবো, তারপরে যাব। আর প্রচুর রোদ্দুর উঠে গেছে জানো তো, মেঘলা ছিল, যে আমি বেরোবো সেই রোদ্দুর উঠে গেছে। গেটটা লাগিয়ে দাও, আসো পিছনে তাড়াতাড়ি, আমি বেরিয়ে গেলাম। তো যাচ্ছি এখন বেরিয়ে, টুকটুক টুকটুক করতে করতে। পিছনের শাড়ি মানে উঁচু হয়ে গেছে,
ধর উঁচু হোক গে, গরম লাগছে অনেক, ভালো লাগছে না। ছেলে গেল ওই দিক দিয়ে আর আমি যাচ্ছি এদিক দিয়ে। অনেক দিন পর, বহুদিন পর এই রাস্তায় হাঁটা। তোমরা তো জানো আগে দেখাতাম প্রতিদিন প্রতিনিয়ত যেতাম। আর এইসব জায়গায় না দেখো নতুন রাস্তা জলে ভর্তি হয়েছিল, পুরো রাস্তার খোয়া বেরিয়ে পড়েছে। বরের ফোনটা খারাপ হয়ে গেছে, একবারও বরকে ফোন করতে পারিনি, বড় ফোন করতে পারিনি, সুইচ অফ। বরের ফোনটা এতটাই খারাপ হয়েছে, কোনো রকমে চলছে আর কি, বুঝেছ। আর আমার গরম লেগে গেছে, সবাই মনে এসে গেছে আর আমি হেঁটে পৌঁছাতে পারছি না। আমার এত কষ্ট হচ্ছে, হাঁপিয়ে যাচ্ছি। শাড়ি পরে বেরিয়েছি তো সবাই জিজ্ঞাসা করছে কোথায় যাচ্ছ কোথায় যাচ্ছ। অনেক দিন পর ছেলের স্কুলে আজকে আসলাম। এখন তো মোটামুটি আসাই হয় না, কারণ তোর স্কুলের পাঠটা কম হয়ে গেছে। দেখো আগে যখন আসতাম এই যে এইসব বাড়িটারি ছিল না, এখন রাস্তাঘাটে বৃষ্টিতে জলে জল ভর্তি। আর পরিবেশ, স্কুলের সামনে চলে এসেছি। ছেলেকে ফোন করি কত নম্বর ঘরে যেতে হবে, সব নম্বর ঘরে তো আর মিটিং হয় না, কত নম্বরে হয়, চারিদিকে সব চলে আসছে আর কি। হেঁটে এসে সিঁড়ি দিয়ে উঠে দোতলায় তিনতলায় ওঠা বিশাল কষ্ট। আমার চোখ মুখ দেখো। এই যে আমি যাচ্ছি আর বৃষ্টি পড়ছিল, ছাতা দেখতে পাচ্ছ ভিজে গেছে। আর একটা আমি লোন নিতাম আগে, সেই লোন নেওয়াতে সেই বৌদির বাড়িতে লোন দিতে যেতাম, সেই বৌদি জিজ্ঞাসা করছিল সব কথা। তারপরে ওই আমার ছেলের স্কুলের পাশেই লোনের ওখানে বন্ধন আছে, ওখানে অফিসও আছে। অনেক কতবার ওই অফিসে গেছি, তাই বলছি যে একটু একটু করে তুমি খেয়ে না খেয়ে জমি কিনেছো, তোমার কি হলো বলো তো। তো তুমি ভালো কর্ম করেছো সারা জীবন দেখেছি, তোমার আগামী দিনও ভালো হবে। তো জানি না ভালো কতটা কি হবে সেটা বলতে পারবো না, তো দেখা যাক কতটা কি ভালো হয়। উপরওয়ালা সতে আছে, তোমরা সতে আছো। তো যখন বলি না তখন খুব কষ্ট লাগে, চোখে জল এসে যায় আর কি, এ হচ্ছে ব্যাপার। তো বলছিল হ্যাঁ সত্যি, আমি কত দেখেছি তোমাকে, কত কষ্ট করে তুমি টাকাগুলো দিয়েছো। তাই বললো তুমি একটা টাকাও তোমাকে ওরা দিতে পারবে না, তোমার ওইখানে আশা করা বেকার। আমি আশা করিও না যে ও আমাকে দেবে টাকা। চলে যাই, চলে এসেছি। আর চালটা ওই যে চাল ধুয়ে নিয়েছি, একটু পাকাটা কম মতো না, কথাটা শোনা যাবে না। এটা কোন বন্ধু দিয়েছে বাবা? আমার ওই যে ছেলে বন্ধুদের সাথে সাইকেলে এসছে, তোর বন্ধু একটা বন্ধু কিনে দিয়েছে। আর আমার ছেলে তো জানো যে, আমার ছেলে না, আমরাও কেউ কিছু বাইরে দিলে আমরা সবাই মিলে খাই আর কি। আমার ছেলে নিয়েছে, তবে এটা ভালো না, গন্ধ কেমন। এই বলো ওই যে বইগুলো একটু কমিয়ে এই থাকটা একটু ভারী করে দাও না, তাহলেই তো হয়। শোনা এখন জায়গা কম, কি করা যাবে বলো। ওই যতবারই ব্যাগ রাখা, ওই দেখো ব্যাগ ওখান থেকে উল্টে পড়ে। আর ওষুধটা তুমি শেষ করবে তো, ভাত বসাইনি, ভাত বসাবো। আর হচ্ছে স্কুলে যা বললো ঘুরতে যাওয়া নিয়ে মিটিং ছিল আরও বেশি, অত জিনিস কিনতে গেলে আমি এখন পাগল হয়ে যাব। কেন আমার নতুন বেড কভার নেই বলে দিই আমি, একটা জুতো না ওইগুলো দেওয়া যায় না, বা ঘরের চাদর বিছানো আরও এখনও 1 মাস বাকি, সেই 1 মাসের চাদরটা আরও খারাপ হয়ে যাবে। আমি তো না পেতে হবে না আমার, বলো। সে তো কি পয়সার উপর নির্ভর করে না। পুজোর সময় জামা প্যান্ট কিনবে, চাদর ফাদর কিনবে না, কি বলেছে আমি বলে দিই, কতগুলো জিনিস। এটা জুতো বলেছে, যেটা আমার ছেলের বাড়ির জুতো, আমার ছেলের খুবই খারাপ অবস্থা। আর কি বললো, কেন হাওয়াই চটি আমার ছেলের এটা পরা যাচ্ছে না, আমি বলিনি। তার কারণ হচ্ছে পুরো একদম ঘষে, একদম পুরো। তোমাদের মনে কাল না পরশু দিন বলছিলাম কি, বা ছেলেকেই বলছিলাম, কালকেই বলছিলাম বাবা সাবধানে বাথরুমে যাবি, কেন ঘষে স্লিপ খেয়ে যাবে। কিগুলো না, ওগুলোর অনেক দাম বাবা, আমি এখন কিনতে পারি। 100 টাকা দাম, সেম দাম। এটা 70 টাকা হাওয়াই চটি, অনেকদিন গেল বাবা। 70 টাকা হয়ে যায়, 100 টাকা হয়ে যায় এটা। বাবাটা 100 টাকা হয়েছিল, বাবাটা 100 এটা চেঞ্জ করে। হ্যাঁ অনেকদিন মানে অনেকদিন গেল। হ্যাঁ ওই জুতো নেবে সে ঠিক আছে, কেন পড়তে যাও তো, ওটা 100 টাকাই। ওইগুলো চাপ থাকে না, ওগুলো বেল ফেল থাকে না, তো ছিঁড়ে চাপ থাকে না, অনেক ছেড়ে সবকিছু ওই কথা না, ওটা বেকার কথা। তারপরে আরো কি বলে নি আমি, যে কি আরো ডিমান্ড স্কুলের, চাদর, ভালো জুতো, রেনকোট। এটা জুতো বললো, ও জুতো কিনে যাবে না। একটা জুতো বললো যেখানে যেহেতু পাহাড়ি এলাকা, কি স্নিকার্স নাকি বলছে, ওর অনেক দাম বাবা। হ্যাঁ তারপরে আমি ভেবেছিলাম সমাধি আমার ছেলের গিটার বাজানো শুনতে চাই, ওখানে যেহেতু সন্ধ্যেবেলা সব ওই হবে আর কি, বাজানো টাজানো। তো একদম স্ট্রিক্ট ভাবে বর্দি ভাই বলে দিল, কোনো ভিডিও ছবি কোথাও পোস্ট হবে না, তোমরা ফোন নিয়ে যাবে, সেলফি তুলতে পারো, কিন্তু কোনো তোমরা ভিডিও করতে পারবে না। অনেকের ইনস্টাগ্রাম আছে। আই কার্ড কি করবে? আই কার্ড ব্যাগে, ও স্কুলের আই কার্ড নিয়ে যেতে, কেন ওই আগের বছরের আই কার্ডটা কি করলে জানি না, ব্যাগেও নেই। ব্যাগে থাকার কথা না তো, কোথায়? আরে ওই যে ব্যাগটা আছে ওর ভিতর আছে। কোন ব্যাগ? আরে ওই তোমার একটা সব ফাইল রাখা আছে না, এটা সবুজ রঙের যে ব্যাগটা,
ওর ভিতরে সেদিন আমরা নিয়ে যাবো বলে বার করলাম না। হ্যাঁ, আর না হলে সহমত স্যারের কাছে দেবে তো, কেন ওদের 12 ক্লাসে আই কার্ড দেয়নি, আর 11 ক্লাসেরটা বলেছে, তো 11 ক্লাসেরটা আছে না, যাদের নেই তারা সহমত স্যারের কাছ থেকে নেবে, সেটা বললো। তো এই হচ্ছে ব্যাপার। তো অনেক জিনিস বললো, যেটা জানি না আমি কতটা পারবো দিতে, মানে ওই জিনিসগুলো কিনতে গেলে এখন অনেক খরচা, মানে ঘুরতে যাওয়ার থেকে বেশি মানে ব্যাপার। তো এখনো টাকা অনেকের বাকি, অনেকে দিচ্ছে দেখলাম। তো এই হচ্ছে ব্যাপার। তো চলো, অনেক বকে নিলাম, ভাতটা আগে চাপিয়ে নিই, তারপরে তোমাদের কাছে আবার আসি। তো বন্ধুরা, ভাত হয়ে গেছে, ভাত নামাবো। আর এই যে বেসনটা বাটারটা গুলিয়ে রেখেছি, আজও বরের লেট, এখনো পৌঁছায়নি যেহেতু বৃষ্টি হচ্ছিল। আর এই বেগুনটা এখন পকোড়া ভাজবো, আর ছেলেকে একটু ঘি দিয়ে আলু সেদ্ধ দিয়ে, ছেলে শুকনো লঙ্কা দিয়ে খাবে না। আর এই যে 2টো শুকনো লঙ্কা। তো আজকে শনিবার, বুঝেছো তো, ভাবছিলাম একটুখানি ওই যে লোকের তো নজর বেশি আমাদের উপর লাগে, সেদিন টুকটুক বলছিল যে আন্টি নজর লাগে, নজর ছাড়াবে। তাই শনিবার একবার ভাবছিলাম যে না, একবার ঝাড়িয়ে নিলে ভালো হতো। নজর মানে কি বলে, নজর উতার, নজর উতার কি বলে যেন একটা, বুঝেছো, কিন্তু বললাম না, থাক। এই যে এখন এগুলো কয়েকটা বেগুনি ভাজবো, বেগুনি ভেজে ছেলেকে খেতে দেবো, দিয়ে কিছু ছবি আছে দেওয়ার, ভিডিও পোস্ট করা, যে কি স্কুলে মিটিংয়ের জন্য কিচ্ছু করতে পারলাম না, কিচ্ছু না। এই মিটিংয়ে দিয়ে গেলাম, আসলাম, সকালে রান্না করি, আর 2 দিন ধরে আমার শরীরটা ভীষণ খারাপ, জানো, কালকে বর কত কিছু কাজ করেছে। এখন হচ্ছে রাতে মানে এই সমস্যা পড়াবে না, আজকে মেসেজ করলো না, লিখেছি, স্যার বলছে কেউ আসবে না, ওটা লিখছে। যদি সে হয় তো ক্লাস বন্ধ রাখবো। স্যার তাহলে আজকে কি ক্লাস বন্ধ থাকবে, আজকে ক্লাস অফ, লিখে নি। তো ওই হচ্ছে ব্যাপার। আর আমার চোখগুলো ব্যথা করছে, চশমাটা আমার খারাপ কিছু বলে না, কারণ আমাদের এত বড় লিস্ট দিয়েছে, তার খরচা দিয়ে শুনে আমার মাথাটা গনগন করে ঘুরে বেড়াচ্ছে। কত কিছু চাদর ফাদর আমি কোথা দিয়ে কিনে নেবো বলো, এখন কত টাকা, দেখা যাক আগে দিয়ে কি হয়। তো বড়াটা ভেজে নিয়ে চলো। আরে বেগুনিগুলো না ভালো হচ্ছে না, বুঝতে পারছি না কেন, একটার সাথে আর একটা মনে লেগে ফুলছে না। দিয়ে তো দিয়েছি, কিন্তু মনের মতন হচ্ছে না। আসলে হাতটা আমার খুব ব্যথা করছে, মানে বেসনে ডুবিয়ে যে ভালো করে চুবাবো, মানে দেবো তেলে, সেটাই পারছি না, বুঝেছ। কি আছে জানো শোনা, চালন বলে ছুঁচকে তোর কত ছেদা, চালন বলে ছুঁচকে তোর কত নিজের ছেদা দেখে না কত ছেদা। এই অবস্থা হয়েছে কিছু মানুষের, বুঝেছো। নিশ্চয়ই বললাম কোনো কারণ আছে, লোকের কথা কান দিয়ে কোনো লাভ আছে, নিজে ঠিক থাকলে যথেষ্ট। চালন বলে ছুঁচকে তোর ভিতরে কত ছেদা, কিন্তু চালনের ভিতরে কত ছেদা সে চালন নিজেও জানে না, এটা হচ্ছে আসল কথা। আমার বর কথাটা খারাপ বলেনি, যে কারোর কথা কান দেওয়ার কথা না, বুঝেছো। চালন বলে ছুঁচ তোর ভিতরে কত ছেদা, ছুঁচের তো একটা ছেদা, আর চালনের তো 1000টা ছেদা। বেসনটা নরম হয়ে গেল নাকি বুঝতে পারছি, দিয়ে না বেসন বেশি। এত মাথা যন্ত্রণা করছে আর কথা বলতে পারিনি, পর থেকে তোমাদের বলছি। শুকনো লঙ্কা দিয়ে বরের জন্য আলু মাখা হয়েছে, এখানে হচ্ছে আমার আর ছেলের জন্য ঘি দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে মেখেছি, আর কটা একটু বেসন বেঁচে গেছিলো, কটা পুঁই পাতার বড়া করেছি, আর ওখানে হচ্ছে বেগুনি করেছি। এটা হচ্ছে আজকে আমাদের দুপুরের খাবার। সন্ধ্যা সবাইকে, সবাই কেমন আছো, আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। আজ স্কুলে গেছিলাম, অনেক রোদ্দুর উঠেছিল, ছাতা নিয়ে গেছি, তোমরা দেখেছো, তাও আমার মাথা যন্ত্রণা ফেটে যাচ্ছে, মানে নিতে পারছি না, চোখ আর মাথা যন্ত্রণা করছে। তো বরমাসাই সন্ধ্যে দিয়েছে, দিয়ে যে চা করে নিয়েছে, আর 2 দিন ধরে মুদি সদাই জিনিস আনতে যাচ্ছে, পাচ্ছে না, দোকানটা বন্ধ থাকছে। তো যাই হোক, এদিক ওদিক করে টেনে টুনে চলছে। তো ভেবেছিলাম আজকে আমি সকালে যাব, তো আর যাওয়া হয়নি। আর আমার না শীত শীত করছে, পাখা দেখো কমানো আছে, তাও শীত করছে। আর পাখা না চালালে একটা গরম অস্বস্তিকর ভাব, আর পাখা চালালে শীত শীত। আর ছেলে পড়তে গেছে, আজকে ফিজিক্স পড়া লাস্ট, আর তার সাথে টিচার ডেটাও আজকে ওখানে পালন করে আসবে। তো আর কেমিস্ট্রি স্যার মেসেজ করেছে পড়াবে না, তো মোটামুটি পড়া এখন বন্ধ, কিন্তু হ্যাঁ সব স্যারের কথা পেমেন্ট করে দিতে হবে, বুঝেছো। মানে কালকে না পরশু দিন 1 তারিখ পড়বে, তো সব গিয়ে নাকি ওই টাইম ডেট আছে আর কি, সেই সময়ের মধ্যে গিয়ে টাকা দিয়ে আসতে হবে। মানে
কি বলবো, বলার কোনো ভাষা নেই। 8 তারিখে পরীক্ষা, তার আগে সবার টাকা দিয়ে চলে আসতে হবে। মানে যাদের যেমন ডেট, যেমন আমার জয়েন্টের সব মাস্টারের ডেট হচ্ছে একদম আলাদা। আমি একটু জলও খাবো, তাহলে জয়েন্টের মাস্টারের ডেটগুলো আলাদা। আমি ওগুলো মাসের শেষে করেছি, ওগুলো আমি অনেক কষ্টে জোগাড় করি। আর প্রচণ্ড আওয়াজ হচ্ছিলো, ওই জন্য এখানটা মিউট করে দিয়ে আমি আবার ভয়েস দিচ্ছি আর কি। তো আজকে দাদাভাই আছে বলে আমার ছেলের পড়াশোনাটা সত্যি কথা বলতে হচ্ছে, নাহলে দাদাভাই যদি না থাকতো, সে মানুষটা যদি আমাদের জীবনে না আসতো, তাহলে হয়তো আমার ছেলের ভালো করে পড়াশোনা হতো না। হয়তো কোনো রকম 12 ক্লাস পড়ে অবধি আর্টস ফার্টস পড়িয়ে হয়তো পড়াশোনা বন্ধ করে দিয়ে কাজে কর্মে লাগিয়ে দিতে হতো, তাছাড়া কিছু না। তো সে হচ্ছে আমাদের জীবনে ভগবান, সত্যি কথা বলতে। সব মাইনাই তো অনেক টাকা, 1100, 1300, 1200, 1400 এরকম করে তো মাইনা। কমের মধ্যে কম বাংলা আর ইংরাজিটা, এই হচ্ছে ব্যাপার। তো তোমাদের আশীর্বাদে যেন ছেলেটার পড়াশোনা কমপ্লিট করতে পারে, অনেক আশা আছে। আর স্কুলে তো আজকে বরকে বলছিলাম যে এটা বড় লিস্ট ধরিয়ে দিয়েছে, কেনাকাটি করব কি। ছেলে আবার বলছে মা পুজোতে প্রত্যেক বছর চাদর কেনো ওই বিছনায় পাতার জন্য, ওটা কিনবা, আমি ওটা নিয়ে যাও। আমি এবছর আমার কাছে পয়সাই নেই, জামা কাপড়ই কিনবো না। পয়সা কোথা দিয়েছে, বরের তো এই আগের সপ্তাহে পুরো কাজই হয়নি, 2 দিন না 1 দিন কাজ হয়েছে। কি কম খরচা বলো, তোমরা বলো। তারপরে পরীক্ষাটা হয়ে গেলে আবার বই কিনতে হবে। আজকে স্কুলে সেই গল্প হচ্ছিল। তো হচ্ছে ব্যাপার। তো চলো চাটা খাই, মাথাটা বিশাল যন্ত্রণা করছে। ছেলে বলছে মা তুমি আগে চশমা বানাও। বানাতে কি আমি চাই না, চাই তো, কিন্তু কষ্ট হচ্ছে, প্রচুর কষ্ট হচ্ছে, এগুলো ফেটে যাচ্ছে যন্ত্রণায়। এতটাই মাথা যন্ত্রণা করছে, আজকে আর ভিডিও ঠিক করে তোমাদের সামনে করতে পারিনি। কতটুকুনি কি ভিডিও করেছি নিজেও জানি না। তো বর্মাশাইকে বললাম যে সন্ধ্যেবেলাও বলেছিলাম, তো তারপর দোকানে গেল, মুদি সদাইয়ের দোকানটা যাচ্ছে আর ফিরে আসছে, একদম ঘরে বারণ। তো কালকে আমাকে সব আনতে হবে, নাহলে রান্না করতে পারবো না। তো বড় বললো দাও আমি মাথাটা টিপে দিই কোথায় ব্যথা করছে। ভীষণ চোখ ব্যথা করছে, মাথা ব্যথা করছে, চশমাটা আমাকে মানে বানাতেই লাগবে জানো তো। কেন আজকে রোদ্দুরে গেলাম, রোদ্দুরে যাওয়ার জন্য হচ্ছে সাইনাসের প্রবলেম আছে, মাইগ্রেন আছে, সব মিলিয়ে মিশিয়ে এত যন্ত্রণা করছে কি বলবো। তো এই যে আমার বর মাথাটা টিপে দিচ্ছে, সেই ফাঁকে আমার ছেলে একটু ক্যামেরা করেছে। যখন ভিডিও এডিটে বসিয়েছিলাম তখন দেখলাম, তাহলে এত কষ্ট করে যখন ছেলে ভিডিও করেইছে, তাহলে এটা থাক। তো আমি সত্যি খুব ভাগ্যবান যে এত সুন্দর একটা স্বামী পেয়েছি। হাতে ওর অনেক ব্যথা, তার সত্ত্বেও আমার মাথা টিপছে। আমি বারণ করলাম, দেখলেই তোমরা। আর এই দেখো রাতের একটু অর্ধেক আলু ছিল, সেটা দিয়ে একটুখানি তরকারি ঝোল করেছি, আর রুটি, আর তার সাথে একটু জ্যাম দিয়ে, এই দিয়ে কিন্তু আজকে আমাদের রুটি খাওয়া হবে জানো বন্ধুরা। আজকে আমাদের তাড়াতাড়ি হয়েছে, তাড়াতাড়ি বলতে এখন 11:30, 11:35 বাজে আর কি। তো ছেলে এসে, ছেলে রাতে অনলাইন ক্লাস ছিল 11:15 থেকে, কিন্তু স্যার আজকে ক্লাস করায়নি। আর ছেলে ওই গেছিলো 5টায়, আর ওই টিচার ডে পড়া করে সমস্ত করে এসছে তখন এই 9:45 বাজে আর কি। তবে আজকে আমার ছেলেদের যে স্যারের কাছে টিচার ডে পালন করেছে, ফিজিক্স স্যারের কাছে, খুব ভালো ভালো খাইছে। কী কী খাইছে একবার বলো বাবা। ও বলতে পারবে না নাম, যেহেতু কোনো দিন আগে খাইনি। মাছের কিছু একটা প্রিপারেশান, আর রাইস, তার সাথে মাংসের কিছু একটা, তাই তো। আর হচ্ছে নিয়ে জিজ্ঞাসা করেছে যে তোরা কোন রেস্টুরেন্টে যাবি। তো সোনার বাংলা হচ্ছে আমাদের এমনি নর্মাল, মানে আমাদের এখানে স্টেশনের এপারে সোনার বাংলাটা নর্মাল, মানে দামেও কম। তো তারা ওরা আগে ছিল হচ্ছে কি হোটেল, রেস্টুরেন্ট না হোটেল যাকে বলে, যেখানে ওই যে থাকে না ওই সবাই সার্ভ ফার্ভ করে খাওয়া দাওয়ার, কি বলে ওয়েটার ফেটার থাকে, ওইখানে নিয়ে গেছিলো ওপারে। মানে ওখানে খরচাটা বেশি। তো আমি বললাম আমার ছেলেকে বাবা কত কি খাবারের দামগুলো একটু দেখে আসতে পারতি। বলছে আমরা তার অর্ডার দিইনি, দাদা বলেছিল তোরা কি খাবি বল, তো আমরাই বলেছি তোমার যেটা ভালো লাগে তুমি অর্ডার দাও। তো দাদাই দাম দেখেছে, দাদাই ওই মেনু দেখেছে, দাদাই দিয়েছে, আমরা দিইনি। আর ওখানে কি অন্য বন্ধু হলে তাও জিজ্ঞাসা করতে পারতাম, কিন্তু স্যারকে কি করে জিজ্ঞাসা করবো যে কত কি দাম টাম, এটা স্বাভাবিক কথা। তাহলে যে আমি তো জীবনে কোনোদিন খাইনি ওই সব জায়গায়, যদি কখনো যদি যাই তো কত দাম সেটা জানতে পারলে তারপরে গেলে ভালো হবে আর কি। তো সেই হচ্ছে ব্যাপার। ভালো, ছেলে আনন্দ করেছে, আমরা যেটা পাইনি ছেলে সেটা পাচ্ছে, ভালো লাগে। ছেলে আনন্দ থাকলে আমরাও আনন্দই থাকি, কেন বাবা মারা এটাই সবসময় চায় যে সন্তান সবসময় ভালো থাকুক, সুখে থাকুক, আমাদের মতো কষ্ট যেন আমার সন্তান না পায়, এটাই তো বাবা মা বলো। তো ও আনন্দে থাকলে আমরাও থাকি, আমাদেরও ভালো লাগে। আজকে তোমরা এইটুকু তরকারি দেখেছো, তরকারিটা লঙ্কার মানে 2বার করে দিয়ে ফেলেছি গুঁড়ো, লাল হয়ে গেছে আর তেলটা বেশি হয়ে গেছে। আলু সেদ্ধ রাতে আমি ভাত দিয়ে খাওয়ালো, অর্ধেক আলু রেখে দিয়েছিলাম, মাখিনি, যেহেতু ব্যবসাটা গরম নষ্ট হবে। তো দুপুরে খাওয়া দাওয়ার পরেও এতটা আলু মাখা ছিল, তো সেই যেটা কাঁচা লঙ্কা দিয়ে মেখেছি,
তো সেটা দিয়ে আমি ছিল বলে ভাত খেলাম। আর বরকে হলো ওই একটু জ্যাম আর তুমি ওই একটু অর্ধেক আলু আছে তরকারি করে দিই, একটু ঝোল ঝোল করে দিই, যদি খাওয়া যাবে। বর বললো হ্যাঁ হয়ে যাবে। তো বেগুনিও ছিল দুটো, একটু তাওয়াতে গরম করে দিলাম, আমিও খেলাম। তো ওই তরকারি থেকে বর আবার একটু জ্যাম দিয়ে খেয়ে আমার জন্য আবার একটু বাঁচিয়ে রেখে দিয়েছে। আমি আবার একটু ভাতে খেলাম আর কি, ঝোল আলু দিয়ে। ও একটু ঝোলে চুবিয়ে খেয়েছে আর কি। তো এই হচ্ছে ব্যাপার। তো দিন এইভাবে কেটে গেলেই হবে, সুখে থাকতে পারলেই হবে। আমি সুখে থাকতে চাই। তো চলো, সবাই চায়, আমি চাই না, সবাই সুখে থাকতে চায়। তো চলো সবাইকে টাটা, বাই বাই, গুড নাইট। সব ভালো থেকো, সুস্থ থেকো। পরের দিন আসছি, আবার দেখা হবে। এখন ওষুধ খাওয়ার আছে, চোখে ওষুধ দেওয়ার আছে, অনেক কাজ বাকি আছে।